লাল সিং চাড্ডার ব্যর্থতার পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা ছিল আমিরের নতুন সিনেমাকে ঘিরে। অবশেষে পর্দায় ফিরেছেন আমির খান, সেটিও তার আইকনিক সিনেমা তারে জামিন পারের সিকুয়েল নিয়ে। দীর্ঘদিন ধরেই দারুণ উন্মাদনা ছিল দর্শকদের মাঝে, তবে মুক্তির পর সেই উন্মাদনা চোখে পড়ল না। ভারতীয় বক্স অফিসে প্রথম দিন বেশ ঢিলেঢালাভাবেই শুরু করল আমির খানের সিতারা জামিন পার। 20 জুন মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত এই সিনেমা। বক্স অফিসে প্রথম দিনে এটি ঠিক কতটা সাফল্য পায় সেদিকেই তাকিয়েছিলেন সকলে, কিন্তু বলা যায় সেই আশাতে পানি ঢেলে দিয়েছে আমিরের এই নতুন সিনেমা। প্রথম দিনে সিনেমাটির আয় রীতিমতো হতাশ করেছে ভক্তদের। লাল সিং চাড্ডার চেয়ে ব্যবসার দিক থেকে পিছিয়ে রয়েছে তারে জামিন পারের এই স্পিরিচুয়াল সিকুয়েল। মুক্তির পর প্রথম দিনে বক্স অফিসে লাল সিং চাড্ডা আয় করেছিল 11.7 কোটি টাকা, আর সিতারা জামিন পার প্রথম দিন আয় করেছে 11.5 কোটি টাকা। কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের নতুন এই স্পোর্টস ড্রামা। অন্যদিকে 2007 সালে তারে জামিন পারের প্রথম দিনের বক্স অফিসের আয় ছিল 2 কোটি টাকা। তবে বক্স অফিসে পিছিয়ে থাকলেও দর্শকরা বলছে এই সিনেমাটি দেখে আনন্দ পেয়েছেন তারা। আপাতত সপ্তাহখানেক আমিরের এই সিনেমা বক্স অফিসে কতটা সাফল্য পায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা। তাহমিনা তন্নি, সময় সংবাদ।